রামু খুব কৌতূহল নিয়ে ভেতরে যায়। হঠাৎ গভীর এক কণ্ঠস্বর ভেসে আসে। কে কে এসেছে এতদিন পর? রামু চারপাশে তাকিয়ে দেখে একটা বিশাল আয়নার মধ্যে একজন যুবক বন্দি। কে তুমি? আর আয়নার ভিতরে কি করছো? আমি এই আয়নার ভেতরে বন্দি বহু বছর ধরে, আমাকে মুক্ত করো। কিন্তু তোমাকে কে বন্দি করেছে আর কেন? আমি এক সাধারণ গ্রামের মেয়েকে ভালোবেসেছিলাম, কিন্তু আমার বাবা মহারাজ আমাদের এই সম্পর্কটা কোনোভাবেই মেনে নিতে চান। রাগে ও ক্রোধে তিনি আমাদেরকে এই অভিশপ্ত আয়নার মধ্যে বন্দি করেন। তাহলে তো তোমাকে এখান থেকে বার করতে হবে। আমি আয়নাটাকে ভেঙে ফেলছি। না, যদি এই আয়না ভেঙে ফেলা হয় আমি চিরস্থায়ীর জন্য শেষ হয়ে যাব। তাহলে তোমাকে মুক্ত করব কিভাবে? এই অভিশাপ কাটাতে একটা জাদুই পাথর দরকার। সেটি এক দূরের গুহায় লুকোনো আছে। তুমি যদি রামু জাদুর পাথরের সন্ধানে রাজপ্রাসাদ থেকে বেরিয়ে গুহার দিকে রওনা দেয়। সে ঘোড়ায় চড়ে ভয়ঙ্কর মরুভূমি পেরিয়ে গুহার প্রবেশদ্বারে পৌঁছে যায়। গুহার সামনে দাঁড়াতেই দুটো আয়না দেখা যায়। প্রতিটা আয়নায় তার প্রতিচ্ছবি দেখা যাচ্ছে। এগুলো কি সত্যিই আয়না না অন্য কিছু? হঠাৎই আয়নাগুলোর মধ্যে থেকে এক একটি রামুর মতো দেখতে মূর্তি বেরিয়ে আসে। তুমি কি নিশ্চিত তুমি আসল রামু? তুমি যদি ভুল দরজা বেছে নাও তাহলে চিরতরে এখানে আটকে যাবে। রামু ভয় পেয়ে যায়। সে বুঝতে পারে আয়নাগুলোর মধ্যে একটি আসল পথ দেখাবে, কিন্তু কোনটি? হঠাৎই রামুর রাজপুত্রের কথা মনে পড়ে। আসল আয়না কখনো নিজের সঙ্গে কথা বলে না। তোমরা দুজনাই নকল। এই কথাটি বলার সঙ্গে সঙ্গে দুটি আয়নাতেই ফাটল ধরে আর আসল পথ বেরিয়ে আসে।